আমার বিছানায় শিশু করার অভ্যাস আছে। আরে কি হলো, ডাক দিবে কি দিবে না? আশ্চর্য বিষয় তো, আমার কথা যেমন শুনতেই পারতেছে না, আমার কথা কোনো উত্তরই দিতেছে না, না দিলে নাই। আমার বলার কথা আমি বলে দিছি, এরপর যদি তুমি আমাকে না তুলো তাহলে আর কি, আমি বিছানায় শিশু করে দিব, ওটা তুমি পরিষ্কার করবা, আমার কি আসে যাবে? আমার বলার কথা আমি বলে দিছি। ঘুম কি চোখের আগে এসে থাকে নাকি? হায় খোদা, কি মহা মুসিবতে পড়লাম গো খোদা, এটা কোনো কথা? আমার বউ বলে বিছনায় ইস্যু করে। এমন একটা পিচ্চি মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিলে, এই মেয়ে স্বামী সংসারে কি বুঝবে? কাজটা তুমি একদমই ঠিক করোনি। দেখো, আমার আব্বা যখন আমার মাকে বিয়ে করে তখন আমার মায়ের বয়স ছিল 13 বছর। সেই জন্যই তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা মারা গেছিল। আচ্ছা, আগের দিনে না হয় ছোটবেলায় বিয়ে হতো বুঝতাম, কিন্তু এখন তো যুগ পাল্টে গেছে। এই দাঁড়া, রাতের বেলা কোথায় যাচ্ছিস? যাই না। জানি না মানে, বাসর ঘরে বউকে রেখে তুই কোথায় যাবি? বাসর ঘর? কিসের বাসর ঘর? একটা পিচ্চি মেয়ের সাথে বাসর ঘরটা কিসের শুনি? কেন হবে না? বিয়ে যখন করেছিস তখন তার সঙ্গেই তো সংসার করতে হবে। মানে সবকিছু তোমাদের ইচ্ছাতেই হয়েছে, তাই না? কি করছো আমার সাথে? আমার সাথে কি করছো তোমরা? চিট করছো, প্রতারণা করছো আমার সাথে। কি বলছিলা? মেয়েটা দেখতে খুব সুন্দরী, খুব ভালো, বাসর ঘরে গিয়ে দেখি একটা পিচ্চি মেয়ে। তুমি আমাকে ঘরে কেন একা রেখে চলে আসলে? হ্যাঁ, তুমি জানো না এই নতুন বাড়িতে থাকতে আমার খুব ভয় লাগতেছে। যা, বোমা ডাকছে, ঘরে যা। যা। না, আমি যাবো না। কেন তুমি যাবে না? হ্যাঁ, আচ্ছা আমি যদি একই ঘরটার মধ্যে থাকি, পরে যদি ভূত আসে, সে যদি আমাকে ধরে, তখন আমার কি হবে? আমি যদি মরে যাই? এই পিচ্চি, এই ছোট মেয়ে, বাচ্চা মেয়ে, ছাড়ো, ছাড়ো বলতেছি। তুমি কার সাথে জেদ করতেছো? হ্যাঁ, তুমি এক্ষুনি যাবে, আসো। আরে আসো। আরে, এই বাচ্চা কি করতেছে? দেখলে দেখলে আমার ছেলের জীবনটা তুমি একদমই নষ্ট করে দিলে পিচ্চি একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে। কাজটা তুমি একদমই ঠিক করোনি। আরে তাড়াতাড়ি আসো। আর কখনো আমাকে একা করে রেখে তবে যাবো, বসো। আল্লাহ, অনেক বেশি গরম, উপর থেকে তো এই শাড়িটা পরে আমার অনেক বেশি কষ্ট হইতেছে, একদম হাঁপাইছে। শোনো, তোমার তো মনে হয় অনেক বেশি ঘুম পাইতেছে, তাই না? ঘুমা যাবা, ঘুমা যাবা। একটা কথা বলে দিই, এই যে সাইডটা, এটা হচ্ছে তোমার জায়গা, আর ওই যে সাইডটা, ওটা হচ্ছে আমার জায়গা। কিন্তু খবরদার একটা কথা বলে দিই, তুমি আমার জায়গায় আসবে না, আর আমিও তোমার জায়গায় যাবো না। একদম হিসাব বরাবর, কেউ কারোর জায়গায় আসবে না, যে যা জায়গায় ঘুমাবে, ঠিক আছে? এবার তুমি ঘুমা যাও, আমি ঘুমা যাই, অনেক রাত হয়ে গেছে। তুমি মনে হয় অনেক ক্লান্ত না? আচ্ছা, এবার ঘুমাচ্ছি, চলো এবার ঘুমিয়ে পড়ো, অনেক বেশি ঘুম পাইতেছে। রাখো তো এটা। অনেক গরম। বাপরে বাপ, কি টাটাস টাটাস করে কথা করে বাবা। বুড়া মানুষ ফেল, পিচ্ছি একটা মাইয়া। হায় রে খোদা, বাবা তুমি কামড়া করলে কি? আমার স্বপ্নের বাসর ঘরে পানি ঢেলে দিলা, তাও গরম পানি। আরেকটা কথা, তোমাকে তো এই কথাটা বলতে একদম ভুলে গেছি। যদি না বলতাম অনেক বড় একটা সমস্যা হয়ে যেত। জি, আবার কি কথা? কথাটা হচ্ছে গিয়ে, ধরো রাত্রে 1টা, 2টা, 3টা, 4টা, মানে এরকম 1.5-2 ঘন্টা পর পর হচ্ছে গিয়ে আমাকে ঘুম থেকে তুলে দিতে হবে। কেন কেন? আমি সারা রাত বসে তোমাকে এইভাবে ডাক দিয়ে তুলবো নাকি? কেন তুলবো? আচ্ছা বলবো তোমাকে, আমার কিন্তু হাসবে না, ঠিক আছে? আমার বিছানায় শিশু করার অভ্যাস আছে। আরে কি হলো, ডাক দিবে কি দিবে না? আশ্চর্য বিষয় তো, আমার কথা যেমন শুনতেই পারতেছে না, আমার কথা কোনো উত্তরই দিতেছে না, না দিলে নাই। আমার বলার কথা আমি বলে দিছি, এরপর যদি তুমি আমাকে না তুলো তাহলে আর কি, আমি বিছানায় শিশু করে দিব, ওটা তুমি পরিষ্কার করবা, আমার কি আসে যাবে? আমার বলার কথা আমি বলে দিছি। ঘুম কি চোখের আগে এসে থাকে নাকি? হায় খোদা, কি মহা মুসিবতে পড়লাম গো খোদা, এটা কোনো কথা? আমার বউ বলে বিছনায় ইস্যু করে,
করবো না? পিচ্ছি বউ বিয়ে করেছে আমারে, কত কিছু সহ্য করতে হইব। না, সজাগ থাকি, ঘন্টাখানেক পর তুলা দিব মনে, তা না হইলে যদি বিছানায় আমার একটু ধুইতে